দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতে লাগছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আসলাম মালয়েশিয়ার কিছু আপডেট নিউজ নিয়ে বা কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আসলাম। এক ভাই লিখেছে, ভাই মালয়েশিয়ার বর্তমান কলিং ভিসা খোলা আছে কিনা একটু যদি জানাতেন, বা এপ্রিল মাসে নতুন করে কোনো কলিং চালু হয়েছে কিনা এই বিষয়ে নিয়ে একটু তো কথা বলবেন। আর হলো, মালয়েশিয়া যদি কলিং ভিসা বন্ধ হয়ে থাকে তাহলে দালাল বা এজেন্সিরা বলবা লাগছে মালয়েশিয়ার ভিসা চালু আছে, আমরা আপনাদেরকে মালয়েশিয়া পাঠাইতে পারবো বা পাঠিয়ে দেব, এবং কি অন্য কোনো প্রসেসিংয়ে মালয়েশিয়া পাঠাইতে পারবে কিনা তারা, বা অন্য কোনো কাউন্সিলের মাধ্যমে বা অন্য কোনো অফিসিয়াল মাধ্যমে মালয়েশিয়া তারা প্রবেশ করাইতে পারবো কিনা একটু যদি জানাইতেন। তবে সর্বপ্রথম কথা হলো, মালয়েশিয়ায় এপ্রিল মাসের যে ভিসাটা চালু হয়েছে এটা কোনো কলিং ভিসা না বা কোনো ওয়ার্ক পারমিট ভিসা না। এটা হলো শুধু আপনার এপ্রিল মাসে ভিসা চালু হয়েছে, এটা বাস্তব। তবে কোনো কলিং ভিসা না বা ওয়ার্ক পারমিট ভিসা না, কোনো লেবারের জন্য না। এই ভিসাটা চালু হয়েছে একমাত্র বিজনেসম্যানদের জন্য, যারা বিজনেস করবার জন্য মালয়েশিয়া আসবো শুধু তাদের জন্যই এই ভিসাটা চালু হয়েছে। এবং এই সুযোগটা নিয়ে অনেক দালাল বা এজেন্সি তারা সুযোগ হাতিয়ে নিবার লাগছে, অনেকের টাকা হাতিয়ে নিবার লাগছে, একটা সুযোগ পাইছে তারা আর কি। যাই হোক, আপনারা এই ধরনের প্রতারণার হাত থেকে অবশ্যই বিরত থাকবেন। বা আপনারা কেউ যদি আপনাদেরকে বলে, কোনো দালাল বা এজেন্ট বলে মালয়েশিয়া এপ্রিল মাসে নতুন করে কলিং ভিসা চালু হয়েছে, পাসপোর্ট টাকা পয়সা দিয়ে আমরা মালয়েশিয়া পাঠিয়ে দেবো, এই কথা কখনোই সম্ভব না, আপনারা বিশ্বাস করবেন না। যাই হোক, এরপরে আসেন মালয়েশিয়া অন্য প্রসেসিংয়ে আপনি আসতে পারবেন। তবে আগে আমার কথাগুলো শোনেন, তারপর আমি বলবার লাগছি বিস্তারিত। সর্বপ্রথম হলো, মালয়েশিয়া বর্তমান কাজের খুবই ক্রাইসিস বা সংকট। আপনি যে আসবেন মালয়েশিয়া, আপনি যে কোনো ভিসা আসবার পারবেন। এখনও 3 আইটেমের ভিসা খোলা আছে মালয়েশিয়ায়। সর্বপ্রথম হলো ভিজিট ভিসা, যেটার আমরা ট্যুরিস্ট ভিসা বলি। এরপরের পরবর্তী ভিসা হলো স্টুডেন্ট ভিসা, লেখাপড়া করার জন্য মানুষ যারা আসে। এই বিষয়ে অনেকে আইসা কয়জনে লেখাপড়া করার জন্য আসে, অনেকেই আপনার আইসা নিয়ে কাজ করে বা কাজের ধান্দায় থাকে। এরপরে হলো প্রফেশনাল ভিসা। আপনি এই 3টা ভিসা মালয়েশিয়া সব সময় খোলা থাকে বা সব সময় আসতে পারে মানুষ বা আসে। তবে আপনি যদি আসেন এই সমস্ত বিষয়, তবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি তো অবশ্যই আপনার একটা ধান্দা, আপনি আইসা কাজ করবেন বা ইনকাম করবেন। তবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যদি আইসা যদি কোনো কাজ না পান, তাহলে আপনি একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন, বা তখন একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। যাই হোক, এখন মালয়েশিয়া কাজের খুবই সংকট, আপনার লোক বেশি কাজ কম। এরপরে এই ধরনের বিষয় আসতে কত টাকা লাগবে একটু আমি ভিডিওর মাধ্যমে বলে দেব। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, এই ভিডিও একটু লং হইতে পারে। সর্বপ্রথম হলো, আপনার এই 3টা বিষয় প্রায় সেম টাকায় দালালরা নিয়ে থাকে। 3.5 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে, তবে আরও আগে অনেক কম ছিল। এখন বর্তমান 3.5 লাখ বা 4 লক্ষ টাকার মধ্যে তারা নিয়ে থাকে দালালরা। আপনার এই ভিসাটা সেম কলিং ভিসার মতোই, তবে ভিসাটার লেখা থাকে অন্য, যেমন স্টুডেন্ট ভিসা, আপনার এরপরে ট্যুরিস্ট ভিসা, আপনার প্রফেশনাল ভিসা। তবে ভিসার কোয়ালিটি সব কিছুই কালার এক, কোনো সমস্যা নাই, বা এই ধরনের কাজগুলো খুব দ্রুত হয়। কারণ কিসের জন্য এগুলা দালালরা টাকার মাধ্যমে প্রসেসিং করে নেয়, কোনো সমস্যা হয় না। আপনার ট্যুরিস্ট বিষয়ে যদি আপনাকে দালাল পাঠায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে বড় জোর আপনাকে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাকে মালয়েশিয়া প্রবেশ করাইতে দেবো, ফ্ল্যাট দিয়ে দিব। ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা সেম, তবে স্টুডেন্ট ভিসা একটু সময় লাগে, এগুলা কলেজের ব্যাপার স্যাপার কাগজপাতি প্রসেসিং করা লাগে, একটু সময় লাগে। তবে ট্যুরিস্ট ভিসায় সময় লাগে না। আপনার প্রফেশনাল ভিসা একটু সময় লাগে, তবে ট্যুরিস্ট ভিসা বেশি সময় লাগে না। দালালরা অল্প সময়ের মধ্যে প্রসেসিং করে আপনাকে মালয়েশিয়া পাঠাইয়া দিতে পারবো, বা আপনিও আসতে পারবেন। তবে দেখা গেছে সেম খরচটা হয়, আমি আবারও বলি, 4.5 লাখ
3.5 লাখ থেকে 4 লক্ষ টাকা দালালরা নিয়ে থাকে। কারণ কিসের জন্য এত টাকা লাগে না, আপনার মালয়েশিয়া আসতে হয়তো বড় জোর এই ট্যুরের বিষয়ে আসতে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে সর্বোচ্চ, হোটেল বুকিং সহ আপনার টিকিট সহ খরচ লাগে। এরপর আপনি আসার পরে যদি বিভিন্ন খরচ করেন বা অতিরিক্ত টাকা খরচ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি দেখা গেছে আপনি তো অরিজিনালভাবে ট্যুরিস্ট আসবেন না, ভ্রমণ করতে আসবেন না, আপনি আইসা কাজ করবেন বা টাকা ইনকাম করার জন্য আসবেন। সেই ক্ষেত্রে আপনার অনেক ভুয়া কাগজপাতি বানাইতে হয়, ডকুমেন্টস ঠিক থাকে না, আপনি তো আর কোনো বিজনেস নাই বা আপনার ট্রেড লাইসেন্স নাই, সঠিক কাগজপত্র নাই আপনার, সেই জন্যই আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই, সেই জন্য আপনাকে অনেক টাকা গুনতে হয় বা দালালরা অনেক প্রসেসিং করে কাগজগুলা, এগুলাও টাকা খরচ হয়। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। মালয়েশিয়া অবশ্যই আসার আগে আপনারা 10 বার ভাববেন আসবেন কি আসবেন না। আর মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমান খুবই খারাপ। হয়তো আপনি বলতে পারেন বলে ভাই আপনারা থাকেন তাহলে খারাপ না, অবশ্যই খারাপ। এখন আমরা ভাই আইসা পড়ছি, এখন যাওয়ারও কোনো নাই, সময় শেষ হয় নাই, আমাদের সময় আরও আছে সামনে, ইনশাল্লাহ ভিসা লাগে। আমরা কোম্পানির লোক, দেখা গেছে আলহামদুলিল্লাহ মাসে যদি খাইয়া দেয় আমাদের 20-30 হাজার বা 35 হাজার টাকা পাঠাইতে পারি বর্তমান, আলহামদুলিল্লাহ। এখন আপনারা নতুন আইসা 5 লক্ষ টাকা ধার দেনা করে আইসা যদি আপনি কাজ না পান, বৈশা থাকেন, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা কেমন হয় না। যাই হোক, আশা করি বুঝাইতে পারছি আপনাদের। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।